যদি কখনো অটোতে ওঠো, তুমি কি জিনিসপত্র নিয়েছো তার কি ওয়েট করা হয়? যদি বাসে ওঠো, ট্রেনে, ট্রামে বা অন্য কোনো গাড়িতে যা জিনিস নিয়েছো তার কোনো ওজন করা হয় না, সেগুলো নিয়েই তুমি উঠতে পারো, অনেক বেশি ওজন থাকলেও। কিন্তু তুমি যখন প্লেনে ওঠো, তখন কিন্তু তোমার ওজন করা হয় এবং সেখানে একটা লিমিটেড ওজন নিয়েই তুমি উঠতে পারবে। তাহলে যদি উঠতে হয় তবে কিন্তু হালকা হতে হবে। এর থেকে এটাই বোঝায় হালকা মানে। হালকা মানে এই পুরনো যত সব ভুলভাল কথা যেগুলো মনের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছো, একদিন যদি পাই তাহলে ভালো করে শুনিয়ে দেবো এরম ভেবে ভুলে যাও। কি হবে? সব কিছুর জবাব তোমার দেওয়ার দরকার নেই, সময় কিছু দিক সব জবাব। আর যদি ভাবো যে এতখানি বয়স হয়ে গেছে, এখন আর কি উড়বো, মানে আমার আর নতুন করে করার কি আছে, একদম ভুল ভাবনা। সেদিন চলে গেছে, আজকের দিন কিন্তু একদম অন্যরকম। অনেক বয়স্করা যদি ফিট থাকে, শারীরিক এবং মানসিক, তারা কিন্তু নতুনভাবে যা যা পারে, যে যেমনভাবে পারে সে কিন্তু সেরমভাবে উন্নতি করছে। আমি তো আমার পাড়াতেই দেখি যে তারা কি সুন্দর এই বয়সে এসেও নতুন করে গানের দল খুলেছে, কারণ তারা গান পারে, নতুন করে স্যার রেখেছে, গান শিখছে, পাড়ায় অনুষ্ঠান হলে যায়, বা যার কাছে শিখছে তারাও কোনো না কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করে। এখন দিনকাল পাল্টেছে, চিন্তা ভাবনাও পাল্টেছে, তাই যে কোনো বয়সে যে কোনোভাবে উন্নতি করাই যায়। শুধু নিজের দক্ষতা এবং করার ইচ্ছাটা আর সুস্থতা, এই সব কিছু থাকলে নিশ্চয়ই এগিয়ে যাওয়া যায়।